মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারসাম্যের একটা আঞ্চলিক পররাষ্ট্রনীতি পার্সু করছেন। আমি এটা সম্পূর্ণভাবে সমর্থন করি, কারণ আমাদের সকলকে দরকার। আমাদের একদিকে যেমন ভারত দরকার, আমাদের চীনকে দরকার। এদের নিয়েই আমাদেরকে আমাদের এই এলাকায় থাকতে হবে। এবং তিনি যেই পররাষ্ট্রনীতি আঞ্চলিক এই এরিয়াতে যেটা করছে, আমার মনে হয় তাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি আশা করব তিনি চীনে যাচ্ছেন, সেখানে চীন সফরও তার সফল হবে। তবে আজকে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য ভারতের সাথে মোরেলের সমস্ত যেসব সমস্যা ছিল, আমাদের বর্ডারের সমস্যা ছিল, আমাদের পানির সির সমস্যা ছিল, সেগুলো সব কিছু বঙ্গোপসাগর নিয়ে সমস্যা ছিল, সেগুলো মোরেলের সমাধান হয়ে গেছে। আমাদের একমাত্র সমস্যা যেটা রয়েছে এবং যেটা আমি মনে করি বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত, সেটা হচ্ছে পানির সমস্যা। তিস্তার পানি এবং বিশেষ করে আমি মনে করি গঙ্গার পানি, আরো 2 মিনিট, গঙ্গা বাঁধ, এগুলো আমাদের একান্তভাবে দরকার। তিস্তার গঙ্গার পানির রিনিউয়াল কেবল রিনিউয়াল নয়, আমি রিনিউয়াল করে যদি সেই পানি বঙ্গোপসাগরে ফেলে দেই আমার কোনো লাভ নেই। সেই পানি ব্যবহার করার জন্য আমাকে ব্যারাজ করতে হবে। সেই ব্যারাজ যদি আমাকে করতে হয়, সেই ব্যারাজ যদি করতে হয়, আমার ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে। সেই জিনিসের উপর আমার জোর দিতে হবে। দক্ষিণ পশ্চিম অঞ্চল নির্ভর করে গঙ্গার পানির উপর। দক্ষিণ পশ্চিম অঞ্চলেই আমার গঙ্গার পানি দরকার। আমার গঙ্গার পানি এদিকে দরকার নেই, এদিকে আমার ব্রহ্মপুত্রের যে পানি আছে সেটাই যথেষ্ট। তিস্তার ব্যাপারে বলবো, আমার ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য আমার কারো সাহায্যের দরকার নেই। আমাদের এই ওয়াটার বোর্ডে যারা ইঞ্জিনিয়াররা আছেন, তারা যথেষ্ট ট্রেন, এক্সপেরিয়েন্স, এডুকেটেড, তারা সেটা করতে পারবেন। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের রিসোর্সেস দরকার। সুতরাং তিস্তার এবং এই গঙ্গার এইটার ব্যাপারে আমার মনে হয় যত শীঘ্রই আমরা একটা সমঝোতাতে আসতে পারি সেটা করা দরকার। কারণ 2026-এ আমাদের গঙ্গার যে চুক্তি সেটা এক্সপায়ার করবে, আছে মাত্র আর 2 বছর। এবং এই পানির যে নেগোসিয়েশনগুলো হয় এগুলো কিন্তু যথেষ্ট সময় লাগে।